ঘটনাটি হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহর যুগের। একদা ইমাম আবু হানিফার নিকট একজন ব্যক্তি আসলেন। চোখে মুখে তার বিষণ্ণতার ছাপ। হতাশ কণ্ঠে সে বলল, হুজুর, অনেকদিন আগে আমি কিছু গুরুত্বপূর্ণ দামি মালামাল হেফাজতের জন্য এক জায়গায় মাটি খুঁড়ে পুঁতে রেখেছিলাম, কিন্তু সে জায়গাটির কথা আমি অনেক চেষ্টা করেও মনে করতে পারছি না। এমত অবস্থায় আমি কি করতে পারি? দয়া করে আপনি আমাকে কোনো ব্যবস্থা বলে দিন। লোকটির কথা শুনে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জবাবে বললেন, আসলে এটা তো ফিকহ শাস্ত্রের কোনো বিষয় নয়। আচ্ছা, তবুও আমি আপনাকে একটা উপায় বলে দিচ্ছি। সেটা হলো, তুমি তোমার ঘরে ফিরে যাও এবং সারা রাত আল্লাহ তাআলার ইবাদতে, নামাজে মশগুল থাকো। আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় তোমার ভুলে যাওয়া স্থানটির নাম মনে পড়ে যাবে। লোকটি তৎক্ষণাৎ ঘরে ফিরে গেল আর সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহর পরামর্শ অনুযায়ী সারা রাত নামাজে মশগুল থেকে আল্লাহর ইবাদত করতে লাগলো। কিন্তু রাতের এক চতুর্থাংশ অতিবাহিত হতে না হতেই লোকটির ওই স্থানটির কথা মনে পড়ে গেল। ফলে সে খুশিতে নামাজ পড়া বন্ধ করে দিল। পরদিন সকালে সে খুশির সুসংবাদ নিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের দরবারে হাজির। তখন লোকটি বলতে লাগলো, হুজুর, আমি গতরাতে আল্লাহর ইবাদতে মশগুল ছিলাম, কিন্তু রাতের এক চতুর্থাংশ শেষ হতে না হতেই আমার ওই স্থানের কথা মনে পড়ে গেল। তখন আমি খুশিতে বাকি রাতটুকু শান্তিতে ঘুমিয়েছিলাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন, আমি জানতাম তুমি যখন রাতে আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, আল্লাহর ইবাদত করবে, আর তা থেকে তোমাকে বঞ্চিত করার জন্য শয়তান বিভিন্ন কৌশল করবে, যাতে রাতে তুমি তোমার রবের ইবাদত করতে না পারো। তাই রাতের এক চতুর্থাংশ না পেরোতেই শয়তান তোমাকে ওই স্থানের নাম মনে করিয়ে দেয়, আর এভাবে শয়তান জয়লাভ করে ফেলে। তখন লোকটি কৌতূহলবশত জিজ্ঞেস করলো, হুজুর, শয়তান এটার মাধ্যমে কিভাবে জয়লাভ করলো? তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন, সে চেয়েছিল তুমি যেন সারা রাত আল্লাহর ইবাদত করতে না পারো, তাই সে তোমাকে ভুলে যাওয়া জায়গার নাম মনে করিয়ে দেয়, আর তুমিও তাতে খুশি হয়ে বাকি রাতটুকু আল্লাহর ইবাদত থেকে বিরত থাকো। কিন্তু তোমার উচিত ছিল বাকি রাতটুকু আল্লাহর ইবাদতে মশগুল থাকা। লোকটি বিষয়টি উপলব্ধি করে নিজের ভুলটা বুঝতে পারল আর বলল, হ্যাঁ, আমার বাকি রাতটুকু আল্লাহর ইবাদতে মশগুল থাকা উচিত ছিল, কেননা যিনি আমার উপকার করলো তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত ছিল। কিন্তু আমি শয়তানের ধোকায় পড়ে আমার আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়ে গেলাম। আমি নিজের প্রতি জুলুম করেছি। আল্লাহ আমায় ক্ষমা করুন। এই গল্প থেকে আমাদের দুটি বিষয় শিক্ষণীয়। প্রথমত, উপকারের কৃতজ্ঞতা স্বীকার করা। আমরা সবসময় উপকারের কথা স্বীকার করব, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব, তাহলে সে খুশি হবে আর অন্যান্য সময়ে যে কোনো বিপদে তাকে পাশে পাওয়া যাবে। আর হ্যাঁ, এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে যে অকৃতজ্ঞ ব্যক্তিকে কেউ দ্বিতীয়বার উপকার করে না। দ্বিতীয় শিক্ষণীয় বিষয় হচ্ছে শয়তানের ধোঁকা থেকে বাঁচা। শয়তান কখনো চায় না আমরা ভালো কাজ করি। সে সবসময় আল্লাহর হুকুম থেকে মানবজাতিকে বিরত রাখতে চায়। শয়তানের কাজ হলো মানুষকে কুমন্ত্রণা দিয়ে বিপথে নেওয়া, আল্লাহর নিকট থেকে বান্দাকে বঞ্চিত করা, যা আমরা উপরোক্ত ঘটনা থেকে জানতে পারি। তাই আমাদের উচিত শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য চেষ্টা করা আর আল্লাহর কাছে প্রার্থনা করা। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। আমিন।